সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন ওলকপির রেসিপি। যারা ওলকপি খেতে ভালোবাসে না এভাবে একবার ট্রাই করতে পারেন। প্রথমে ডিমগুলো ভাজার জন্য একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এর মধ্যে ডিমগুলো ভেঙে দিয়ে দিয়েছি। আমি 3টে ডিম নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার সবটা ভালোভাবে ফেটিয়ে নিই। একটা ফ্রাই প্যান গরম করে কিছুটা তেল দিয়ে দিচ্ছি ডিমটা ভাজার জন্য। অর্ধেকটা ডিম ফ্রাই প্যানে দিয়ে দিলাম, সব দিকটা ঘুরিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখলে ডিমটা খুব সুন্দরভাবে ফুলে যায়। আমি ডিমটাকে ফোল্ড করে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য গোটা ডিম ব্যবহার না করে এভাবে অমলেট করে কয়েকটা টুকরো করে নিলে বেশি টেস্ট হয়। দুবারে সব ডিমগুলো ভেজে নিয়ে মেন রান্নায় চলে যাচ্ছি। এখানে রান্নার জন্য কিছুটা সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। আলুটা একটু পরে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। লবণ হলুদের সঙ্গে ফুলকপিটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো দিয়েছি। আবারও একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য। আলু দিয়ে দিলাম। আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, এই জন্য একটু পরে দিয়ে দিলাম। আলু আর ওলকপিটা আরও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলা চামচের 1 চামচ রসুন বাটা, আদা বাটা। সবজিটার সঙ্গে রসুন আর আদা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ, মরিচ গুঁড়ো হাফ চামচের একটু কম। সামান্য পানি দিয়ে সবজিটা একটু কষিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনা খুলে আরও একটু নেড়ে ছেড়ে দিয়ে এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটু সব দিকে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না হতে দেব। ঝোলটা অনেকটাই কমে গেছে। এখন এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেব। এবার এর মধ্যে পিস করে রাখা অমলেটগুলো দিয়ে দিচ্ছি। আমি 3টে ডিম থেকে 6টা টুকরো করেছি। কিছুক্ষণ ঢেকে রাখলে ডিমগুলো এভাবে ফুলে যাবে। নামানোর আগে হাফ চামচের মতো বাড়ি বানানো গরম মশলা দিয়ে দিচ্ছি। নর্মাল ডেতে খাওয়ার জন্য আমরা বাড়িতে যে সমস্ত রান্না করি, এটা সেরকমই একটা খুব কম মশলায় রান্না করা একটা রেসিপি। খেতে খুবই সুস্বাদু। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।